কথায় বলে ভোট আসে ভোট যায়, দেওয়া কথা বৃথা যায়। পানীয় জলের বিকল কল, বন্ধ সারাইয়ের কাজ, ভোট কম পাওয়ায় এই শাস্তি। দেখুন, বীরভূমের মোহাম্মদ বাজারের আঙ্গারগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গালপাড়ার বাসিন্দাদের রাস্তা অবরোধ ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখানো। স্থানীয় মহিলারাই মোহাম্মদ বাজার সাঁইথিয়া রাস্তা অবরোধ করেন, যদিও পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। কেন অবরোধ করেছিলেন, কি সমস্যা? আমাদের জলের সমস্যা এখানে। কতদিন ধরে জলের সমস্যা? প্রায় 2-3 মাস থেকে জলের সমস্যা। তো এখন কি করলেন? এখন ওই পথ অবরোধ করা হয়েছিল। কোথায়? এই যে আমাদের এই চিরামেলের সামনে। কতক্ষণ অবরোধ করেছেন? ঘন্টা 3 মতো। তারপর কি হলো? তারপর পুলিশ প্রশাসন এসে পথ অবরোধটা তুলে দিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের জলের সমস্যাটার জন্য সমাধান হয়ে যায়। পঞ্চায়েত বা ব্লকে কি জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। তারা কি বলছে? তারা কোনো ইয়েই করছে না, কোনো গুরুত্বই নিচ্ছে না। পুলিশ কি বললো? পুলিশ তো এখন বলেছে যে আমরা ব্যবস্থা করছি। অভিযোগ, লোকসভা ভোটে ওই এলাকায় তৃণমূল ভোট কম পাওয়ার অঞ্চল সভাপতির নেতৃত্বে ওই এলাকায় খারাপ পানীয় জলের টিউবওয়েলটি ঠিক করছেন না তৃণমূল নেতা সমীরণ গড়াই। অবরোধ কেন করেছিলেন? আমরা অবরোধ করেছি আজ 3 মাস থেকে। আমাদের টাইম কল, আমাদের সাবমার্শাল, আমাদের পাড়াতে 4-5টা কল আছে, সব আমাদের জল শুকিয়ে গেছে, জল কল ভেঙে গেছে। এবার মেম্বারকে বলছি, সমীরণকে বলছি, বিডিওকে বলছি। এবার আমরা বারবার যেতে আছি, কিন্তু কেউ আমাদের সে ট্যাপ নিচ্ছে না। বা ওইখান থেকে বিডিও বলছে সমীরণকে বলছে যে তুমি ওখানে ট্যাঙ্ক দাও। সমীরণ বলছে, আজ সমীরণ বলছে যে আমি ভোট পাই নাই, আমি কোনো রকমে তোমাদের পাড়া কল ঠিক করবো না। যদিও অভিযোগ অস্বীকার করে সমীরণ বাবু জানান, প্রথম কথা হচ্ছে এটা পুরো মিথ্যা কথা। তৃণমূল পিছিয়ে আছে বলে উন্নয়ন হবে না, এটা কোনো কথা নয়। আঙ্গারগড়িয়া অঞ্চলে যদি কোনো সমস্যা থাকে জলের বা কোনো রাস্তাঘাটে, সে তার দায়িত্ব হচ্ছে প্রধান সাহেবের। বিগত কয়েকদিন ধরে প্রধান সাহেবকে বলা হয়েছে যে কিছু কল আঙ্গারগড়িয়াতে খারাপ হয়েছে। আমার যে বিরোধী দলনেতা যে লক্ষ্মীকান্ত বাগদি, সে যে নিজে বলেছে যে প্রধানবাবু আমাদের কিছু কল খারাপ হয়েছে, তো একটু কলগুলো করে দেন। যেহেতু বিরোধীদের যে আমাদের যেহেতু তৃণমূলের বুথ, সেই হিসাবে পঞ্চায়েতে প্রধান সাহেব কোনো কাজ করা নেই। প্রধান সাহেব এখন গাছ নিয়ে ব্যস্ত। উনি এখন গাছের টেন্ডার করাবেন, সেখান থেকে কী করে কাটমানি আসে সেই কাটমানি নিয়ে উনি ব্যস্ত আছেন। জনসাধারণ জল পেল না কি পেল সেসব নিয়ে ওর ভূক্ষেপ নেই। বিরোধীদের মানে ওয়ার্ড বলে প্রধান সাহেব কোনো কাজ করতে চাইছে না। মানে প্রধান সাহেব দ্বিচারিতা করছে আর কি। মানে যেটা বিগত 5 বছরে তৃণমূল যেটা করে না, সেটা এই যে প্রধান সাহেব এসেছে, মেন কথা যে প্রধান সাহেবকে কাজ করতে দিচ্ছে না। কিছু দালাল আছে বিজেপির, সেই দালালগুলো কাজ করতে দেয় না। 24 ঘন্টা প্রধান সাহেবকে বিভিন্ন রকম কানে লাগান ভাজান করিয়ে কাজগুলোকে বন্ধ করছে। অন্যদিকে থেমে নেই বিজেপিও। বিজেপি পরিচালিত আঙ্গারগড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সুকুমার হাসদা এ ব্যাপারে বলেন, এই বিষয়ে আমার বলার এইটুকুই যে এতদিন ধরে আমরা আমাদের বডি চলাকালীন যেদিন থেকে আছে আমরা চেষ্টা করেছি গ্রামে গঞ্জে যে অসুবিধাগুলো হয় মেম্বারদের থ্রু দিয়েই আমরা কিন্তু পরিষেবাগুলো দিয়ে থাকি। কিন্তু ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি যে ওয়ার্ডে আমাদের তৃণমূলের মেম্বার আছেন ও জিতেছেন, সেই ওয়ার্ডে কিন্তু আমাদের বিপক্ষে মানে যে কাজগুলো আমরা ওদের ধার্য করে দিচ্ছি, আমাদের মেম্বারগুলো যেমন পরিষেবা ভালোই দিচ্ছেন, কিন্তু ওনারা আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য কী করেছেন না, জোর করে গ্রামবাসীদের সেই পরিষেবা থেকে কিন্তু ওরা বিচ্ছিন্ন রাখছে, যাতে করে আমাদের বডি বা প্রধানের দুর্নাম বা বদনাম হয়। অর্থাৎ অভিযোগ আর পাল্টা অভিযোগের গেরোই পানীয় জলের টিউবওয়েলটা ঠিক কবে ঠিক হবে সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।